আসন্ন পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধ মজুতদারির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্ডার গার্ড বাংলাদেশের উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জল, স্থল ও আকাশপথে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। অবৈধ মজুতদারের তৎপরতা আমরা লক্ষ্য করেছি। জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে ইনশাল্লাহ পশু ও পণ্য সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। এদিকে রমজানকে সামনে রেখে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গর এলাকায় গতকাল সকাল 10টা থেকে দুপুর 2টা 30 পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে এই অভিযানে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনীর একটি হেলিকপ্টার, নৌবাহিনী ও কোস্টগার্ডের 2টি জাহাজ এবং 5টি দ্রুতগামী স্পিডবোট। অভিযানে নৌপরিবহন অধিদপ্তর, নৌবাণিজ্য অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও মেরিন বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে 21টি লাইটার জাহাজকে নিবিড় তল্লাশির আওতায় আনা হয়। এ সময় বন্দর ত্যাগের জন্য নির্ধারিত 72 ঘণ্টার নোটিশ অমান্য করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হয়। এছাড়া অগ্নি নিরাপত্তা সরঞ্জামে ত্রুটি পাওয়ায় একটি জাহাজকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়। উল্লেখ্য, বাজার স্থিতিশীল রাখতে এবং দেশবাসীকে স্বস্তিদায়ক রমজান উপহার দিতে কোনো ধরনের অনিয়মের সঙ্গে আপোষ না করার ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রতিজ্ঞাবদ্ধ। এই কঠোর নজরদারির ধারাবাহিকতায় 2026 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মোট 10টি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে 106টি লাইটার জাহাজে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে আইন ভঙ্গকারী 52টি জাহাজের বিরুদ্ধে সর্বমোট 15,75,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। দেশের জরুরি সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং বন্দরের শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের সাঁড়াশি অভিযান ও কঠোর আইনি তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।